নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো জানো আমার কুকিং চ্যানেলে আমি ব্লগ, ভিডিও, তারপর হচ্ছে শর্টস আরও অনেক কিছু ছাড়ি, তোমাদের সাথে শেয়ার করি, রান্নার পাশাপাশি আরও অনেক কিছু। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে কাঁঠালের তরকারি রান্না করব। তো যারা আমার শর্টস দেখেছো তারা তো জানো যে আমি কাঁঠাল নিয়ে একটা কাঁচা কাঁঠাল নিয়ে একটা শর্টস করেছিলাম, আর সেখানে বলেছিলাম তোমরা কমেন্টস করো, অবশ্যই তোমাদেরকে আমি একটা রেসিপি কাঁঠালটা কীভাবে রান্না করব সেই রেসিপিটা শেয়ার করব। তো এই ভিডিওতে তোমাদের সাথে নিরামিষ কাঁঠাল রান্নার রেসিপিটাই শেয়ার করব। আর কাঁঠাল এত বেশি স্বাদ লাগে, সেটা তুমি নিরামিষ করেই করো অথবা মাংসের মতো করেই কষিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে করো, পেঁয়াজ দিয়ে করো, সেটাও খুব ভালো লাগে। আবার অনেকে তো সয়াবিন দিয়েও করে, বেশ খেতে লাগে। আর এই কাঁচা কাঁঠালের কদর কিন্তু সব জায়গায় অনেক বেশি, আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। তো গ্রাম থেকে এনেছে দুপুরের দিকে, তো রাত্রের দিকে আমরা কেটে রান্না করে ফেলেছি, কেননা যে পরিমাণে গরম পড়েছে হয়তো এটা পেকে যাবে, নষ্ট হয়ে যাবে, তো খাওয়াই আর হবে না। আর যারা সময়ের জন্য পারো না তারা কেটে ডিপ ফ্রিজে রেখে দিবে, পলিতে করে ডিপ ফ্রিজে বা বয়ামে করে রেখে দিবে। সেটা তুমি 1 মাসও খেতে পারবে বা 1 বছর পরেও খেতে পারবে রান্না করে, কোনো সমস্যা নেই। জাস্ট কাঁচা কেটে সুন্দর করে রেখে দিবে, ধোয়াও দরকার হবে না। তো এই যে দেখো আমার দিদা কাটছে, আর কাঁঠাল কাটাটা কিন্তু বেশ কষ্টের, কারণ এর ভিতরে আঠাও থাকে, আবার হচ্ছে কি বড়। তো এটা দায়িত্বটা শুধুমাত্র আমার দিদাকেও দেওয়া হয়েছে, সে কেটে দিবে, দেন হচ্ছে আমি রান্না করব। অনেক জায়গায় তো কাঁঠাল কিন্তু কেটে বিক্রি করা হয় ফালি করা, কিন্তু আমাদের ওই ফালিতে কিন্তু পোষাবে না, আমাদের পুরো আস্ত একটাই কাঁঠালটাই লাগবে। তো যারা তোমাদের বাসায় কারা এই কাঁঠাল কাটার দায়িত্বটা নেয় সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো যেহেতু আজকে দিদা আছে, তো দিদাকেই বললাম যে কাঁঠালটা কেটে দাও, তারপরে রান্না করব। তো এইটা দেখো কিভাবে করে কাটে। আমার মেয়ে তো এই যে কাঁঠালের গায়ে কাটা দেখে এত বেশি ভয় পাচ্ছিল, ভীষণ ভয় পাচ্ছিল ও কাঁঠাল দেখে। আমরা কিন্তু ছোটোবেলায় এত ভয় পেতাম না, কারণ আমরা হচ্ছে গ্রামে বড় হয়েছি, গ্রামে এই কাঁঠাল দেখে অভ্যস্ত। কিন্তু আমার মেয়ে কখনো দেখেনি, তো তাই ও একটু ভয় পাচ্ছিল। কাঁঠাল ভারী হওয়াতে কাটতে একটু কষ্ট হয়ে যায়। বটিতে কিন্তু অবশ্যই সর্ষের তেল মেখে নেবে, আর হাতে হালকা করে মেখে নেবে। আর হাতে যখন সর্ষের তেল মেখে নেবে সাবধানে কাটবে, কেননা হাত অনেক সময় পিছলে যেতে পারে। কাঁঠালের উপরের যে বাকলটা একটু অনেক বেশি মোটা হয়, তো এটা কাটতে একটু কষ্ট হয়। তো এটা কাটতে কিন্তু একটু শক্তিরও প্রয়োজন হয়। এই যে দেখো ঠিক এইভাবে করে কাঁঠালটা কেটে তারপরে যে সামনের উপরে যে শক্ত অংশটা ফেলে দিবে, তারপরে এরকম গোটা গোটা করে কেটে নেবে। এটাকে কিন্তু এঁচড় বলা হয়, আর এঁচড়ের তরকারি অনেক বেশি পছন্দ সবারই। আমার যে শর্ট ভিডিওটা ছিল কাঁঠাল নিয়ে করেছি, 2টা শর্ট ভিডিও, একটা আমার মেয়ের সাথে আর একটা কাঁঠালের সাথে করেছিলাম। সেই দুটোটাতেই কিন্তু তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, আমার অনেক ভিউ হয়েছে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের মধ্যেও একজন বলেছিল যে দিদি কাঁঠালের রেসিপিটা দেখতে চাই, তার জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি। এমনিতেও শেয়ার করতাম, কিন্তু তারপরেও ভাবছিলাম যে তোমাদের মধ্যে থেকে যদি রিকোয়েস্ট আসে বা বলে কেউ কমেন্টে, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কাঁঠালের রেসিপিটা। তো কাঁঠাল কেটে কিন্তু অবশ্যই জলে রাখতে হবে, না হলে কিন্তু কষে কালো হয়ে যাবে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই যে দেখো অর্ধেকটা কাঁঠাল মাত্রই কাটা হয়েছে, বাকিটা কাটা হচ্ছে। আমি পুরোটাই রান্না করব আজকে, যেহেতু প্রথম কাঁঠাল বছরের, তো এটা সবাইকেই রান্না করে দেব। আমাদের ঘরে কিন্তু খাওয়ার মানুষ অল্প, কিন্তু পুরোটাই রান্না করব, কারণ হচ্ছে কি সবাইকে দেব। তো রান্না করে একটা জিনিস দিতে শেয়ার করতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? কাঁঠাল কাটার ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, অনেকেই তোমরা জানো না কাঁঠালের কোন অংশটুকু নেবে কোন অংশটুকু ফেলবে। এই যে দেখো ভিতরে লম্বা আঁশের মতো মোটা এগুলো কিন্তু ফেলে দেবে, না হলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা খেতে, একদম পানসে লাগে। তো এগুলো ফেলে দিয়ে দেখালাম তোমাদেরকে কিভাবে করে কাঁঠালটাকে প্রসেসিং করে নেবে। তো এই তো দেখে নিলে তোমরা কাঁঠালটা কিভাবে কাটতে হয়, কিভাবে করে জলের মধ্যে রাখতে হয়, কিভাবে প্রসেসিং করতে হয়। তো এবার চলো একটা মশলা বেটে নিই। কাঁঠালের তরকারিতে আমি সবসময় বাটা মশলাটাকে বেশি পছন্দ করি দিতে। তো এখন হচ্ছে গিয়ে আদা আর জিরা একসাথে বেটে নিয়েছি, আর এই যে দেখো এখন এইটাও বেটে নেব। এটা হচ্ছে গিয়ে এলাচ আর দারচিনি, তো এইটাও আমি লাস্টে ব্যবহার করব, এই তরকারিতে দিব, এর জন্য এগুলো বেটে নেব। তো এই আদা জিরাটাই বাটা দেখাচ্ছি, ওটাও বেটে নেব, বেটে দুইটা একসাথে করে নেব।
তো আদা জিরা বাটা শেষ, এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে কাঁঠালটাকেও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালো করে কাঁঠালটাকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে ফোড়নে দিয়েছি দেখো কি কি, জিরা, মৌরি, পাঁচফোড়ন, তারপরে জোয়ান আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই যে দেখো আলুও দেবো, গোটা গোটা করে একটু বড় করে কেটে নিয়েছি। আলুটাকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এরপরে যে আলুটা ভেজেছি সেই তেলের মধ্যেই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে তার মধ্যে এই যে দেখো বাটির মধ্যে আদা জিরার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এটাকে গুলিয়ে তারপরে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখো মশলা কষানোর কালারটা কি চমৎকার এসেছে না? যারা পেঁয়াজ রসুন দিয়ে করবে অবশ্যই রসুন বাটা, পেঁয়াজ এভাবে করে কষানোর সময় দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আমরা আজকে এটা নিরামিষভাবে করব। মশলা কষে এসেছে, মশলার ভিতরে দিয়ে দেব চিনি পরিমাণ মতো, একটু স্বাদ বাড়ানোর জন্য। এতে করে তরকারির কালারটাও সুন্দর আসবে, স্বাদটাও ভালো হবে। তো মশলা কষানো শেষ, এবার দিয়ে দেব হচ্ছে গিয়ে কাঁঠাল সেদ্ধগুলো। এগুলো দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো অল্প মানে মাঝারি আঁচের মধ্যে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষানোটা হচ্ছে কি মেন কাঁঠালের স্বাদের জন্য। তো তরকারির স্বাদের জন্য কষানোটাই মেন। তো কষানোর পরে কাঁঠালের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প জল, যেহেতু আমি এটা নিরামিষভাবে তৈরি করব, মাখা মাখা করে, ঝোল করব না বেশি। তোমরা যারা ঝোল খেতে পছন্দ করো তারা অবশ্যই ঝোল করতে পারো, আর এর সাথে চিংড়ি মাছও দিয়ে দিতে পারো। তো আমি এখানে ভাজা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঢেকে রান্না করেছিলাম। দেখো সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপরে দেখো এই জলটাও শুকিয়ে এসেছে। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা মানে গরম মশলা বাটাটা, সেটা দিয়ে এই যে দেখো মাখা মাখা করে রান্না করেছি। এটা কিন্তু খেতে ভালো হয়েছিল। তোমাদের যদি আমার এই কাঁঠালের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও দিদি কেমন হয়েছে।